আসসালামু আলাইকুম। দেখেন সবাই, গ্রামে থেকে কত কষ্ট করে কাঁঠাল আনছি। এই যে অর্ধেক ভাঙছে, অর্ধেক থুয়ে রয়েছে, খাওয়ার মতন কেউ নাই। কারণ গরম ছিল কয়েকদিন, সব একসাথে পাইকে গেছে। সব কাঁঠাল এখন খাওয়ার মতন কেউ নাই। যাক, সমস্যা নাই। এই দেখেন আরেকটা জিনিস, এই যে পড়ে রয়েছে, দেখছেন? এটার আমরা কি করছি, কারণ অনেকে যদি কাঁঠাল না খায়, এভাবে রেখে দেয়, কোনো সমস্যা নাই। কারণ আমার মা অনেক সুন্দর পিঠা বানাতে পারে কাঁঠালের। এই কাঁঠালটা ব্লেন্ড করছি, ব্লেন্ড করে দেখেন এই আটা দিয়ে মিলাই রাখছে মায়। একটু পর মা পিঠা বাজবো। পিঠাটা খাইতে অনেক মজা লাগে অবশ্য। কাঁঠালকে যদি না খায় কোনো সমস্যা নাই, পিঠা খামু। মানে এই তো আমার মা এসে পড়ছে পিঠা বাজার জন্য। কাঁঠালের পিঠা, কাঁঠালের বড়া পিঠা। আমরা যেমন তালের পিঠা খাই না, তালের পিঠা, তারপরে যে কলা, গালা কলা যেমন পিঠা বানায়, একদম সেম কোয়ালিটি। কাঁঠালের পিঠাটাও সেম কোয়ালিটি। কাঁঠাল ব্লেন্ডার হ্যাঁ, ব্লেন্ডার করে তারপর আমার দাদি আবার এই বড়া পিঠা অনেক বানাইতো, বিশেষ করে আমার জন্য। দাদির কথা মনে পড়ে গেল, সে এখন দুনিয়াতে নাই। যাই হোক, এই পিঠাগুলি খেতে বেশ মজাই লাগে। লাগে। তেল গরম মিশছে। এই পিঠার গোলাটা কিভাবে তৈরি করা হয়েছে এটা দেখানো হয় নাই। আবার যখন এক সময় পিঠাটা বানাবো আর কিভাবে আমরা গোলাটা তৈরি করি সেটা আপনাদের অবশ্যই দেখাবো। কিন্তু পিঠাটা খুবই মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। অনেক এই সুন্দর। গোলাটা যতক্ষণ না দেখাবো ততক্ষণ আপনারা হয়তো বুঝতে পারবেন না যে এই গোলাটা কিভাবে তৈরি হয়েছে। আবার খাবো। ও, অনেক কাঁঠাল আছে, ব্লেন্ড করে ছেড়ে দিব মনে, যখন মন চাইবো। আবার আইসক্রিম তো বানানো যায় কাঁঠালের, আইসক্রিম ঘোরা পিঠাটা মজাই। সবাই মিলে নাস্তার একটা ভালো আইটেম। ফুলছে না সুন্দর। অনেক সুন্দর। অনেক তাড়াতাড়ি। এটার মধ্যে কি মা ডিমও দিতে হয়? না, ডিম দিতে হয় না? তাহলে একটু চিনি দিছি, হালকা হালকা চিনি দিয়া কাঁঠাল ব্লেন্ডার করলাম। লগে একটু আদা এত সুন্দর ফুট আছে। লগে একটু আদা দিচ্ছি, চাউলের গুঁড়ো অল্প দিচ্ছি। অনেক। এই তো পিঠা বাজার শেষ। বড়া পিঠা কাঁঠালের। এই দেখো কত সুন্দর হয়েছে। সবাই মিলে একটু পরে নাস্তা খাবো। যাক, বড়া পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। ঠিক আছে। আবার দেখো, বুড়া পিঠা হয়ে গেছে, এখন সবাই আমরা খাবো।
মজা হচ্ছে, অনেক মজা।